গত 5ই ফেব্রুয়ারি রাজ্য যে বাজেট পাস করে, তো সেখানে নতুন পে কমিশন গঠনের কিন্তু একটা ঘোষণা করা হয়। এই নতুন পে কমিশন গঠনের ফলে একদিকে যেমন সরকারি কর্মচারীদের বেতন অনেকটাই বাড়তে পারে, ঠিক তারই পাশাপাশি সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনার যারা আছেন তাদেরও কিন্তু অনেকটাই পেনশন বাড়তে চলেছে। আজকে আমি আপনাদের সামনে ঠিক নতুন পে কমিশনে পেনশনার এবং ফ্যামিলি পেনশনাররা কতটা পরিমাণ উপকৃত হতে পারেন, তো সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরব। তা আপনাদের কাছে অনুরোধ, দয়া করে ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর দয়া করে ভিডিওগুলো নিজের পরিচিতদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য সকলে সময় মতো জানতে পারেন এবং জানাতে পারেন। তো দেখুন, আজকে আমি যে তথ্য তুলে ধরব তাতে সত্যিই পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অবশ্যই একটা বিশাল খুশির খবর, কারণ এক্ষেত্রে কিন্তু পেনশন বা ফ্যামিলি পেনশনটা প্রায় ডবল হওয়ার দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। আমি একদম কোন ফিটমেন্ট ফ্যাক্টরে কতটা পরিমাণ পেনশন বাড়তে চলেছে তার একটা হিসাব আমি আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন একটা প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরি, তারপর তার সংক্ষেপে ব্যাখ্যা করব। দেখুন, বেতন কমিশনের প্রস্তুতি শুরু, বাড়তে পারে 2,800 এবং 4,200 টাকা গ্রেড পের পেনশন। কি বলছে প্রতিবেদনে? না, বেতন কমিশনের প্রস্তুতির প্রক্রিয়ায় পেনশনভোগীদের জন্য একটা সুখবর শোনা যাচ্ছে। যদি সরকার নতুন ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর করে তাহলে পেনশনের পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি আসতে পারে। বর্তমানে পেনশনভোগীরা যে অর্থ পাচ্ছেন তা ফিটমেন্ট ফ্যাক্টর 2.57-এর ভিত্তিতে নির্ধারিত। তবে যদি নতুন ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 অথবা 2.28 হয় তাহলে পেনশনের পরিমাণ প্রায় দ্বিগুণ হতে পারে। আমরা প্রত্যেকেই জানি পঞ্চম থেকে ষষ্ঠ যে বেতন কমিশন হয়েছে, তো সেখানে কিন্তু 2.57 গুণ ফিটমেন্ট ফ্যাক্টর রেখে তারপরে কিন্তু সব কিছু নির্ধারিত হয়েছে। তো শোনা যাচ্ছে নতুন যে পে কমিশন রাজ্যের জন্য, সেটা কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের অনুকরণে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় 2-এর কাছাকাছি ফিটমেন্ট ফ্যাক্টর থাকতে পারে। আমি এখানে একটা 1.92 এবং 2.28-এর হিসাব দিয়ে ঠিক কতটা পরিমাণ আপনাদের পেনশন বাড়তে পারে, বেড়ে কতটা হবে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। তারপরে কি বলছে দেখি। যেসব সরকারি কর্মচারীরা 2,000 টাকা গ্রেড পে নিয়ে অবসর নিয়েছেন তাদের বর্তমানে পেনশন হচ্ছে প্রায় 13,000 টাকা। যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 হয় তাহলে সেটা পেনশন বেড়ে হবে 24,960 টাকা। এবং লেভেল 3-র পেনশনভোগীদের ফিটমেন্ট ফ্যাক্টর 2.28 যদি হয় তাহলে সেটা হয়ে যাবে কিন্তু 27,040 টাকা পর্যন্ত কিন্তু পেনশন হয়ে যাবে। তার মানে যারা এখন 13,000 টাকা পেনশন পান, যাদের আগে গ্রেড পে ছিল 2,000 টাকা, তাদের 1.92 যদি মিনিমাম ফিটমেন্ট ফ্যাক্টর হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রায় তো আপনার পেনশনটা হয়ে যাবে 24,960 টাকা। আর একটু বেশি হলে মানে 2.28 যদি হয় সেক্ষেত্রে হয়ে যাবে 27,040 টাকা। তারই পাশাপাশি দেখুন, যাদের পেনশন বর্তমানে 16,000 টাকা তাদেরও কিন্তু 30,720 1.92 হিসাবে হবে। এছাড়া 2,800 টাকা যাদের গ্রেড পে আছে তাদের ক্ষেত্রে কিন্তু পেনশন 15,700 টাকা। তা নতুন বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর যদি তাদের ক্ষেত্রে 1.92 হয় তাহলে সেটা হবে 30,140 টাকা। আর যদি 2.28 হয় তাহলে সেক্ষেত্রে 32,656 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। লেভেল 5-এর পেনশনভোগীদের ক্ষেত্রে একই রকমভাবে পেনশন হচ্ছে 39,936 টাকা এবং সেক্ষেত্রে সেটা বেড়ে হবে প্রায় 43,264 টাকা। এইভাবে কিন্তু প্রত্যেকটা পেনশন বাড়তে থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যে 2,000 টাকা গ্রেড পে নিয়ে অবসরপ্রাপ্ত লেভেল 4,200 টাকা গ্রেড পে নিয়ে অবসরপ্রাপ্ত লেভেল 6 বা লেভেল 6-এর কর্মচারীদের বর্তমান পেনশন 28,450 টাকা এবং ফিটমেন্ট ফ্যাক্টর 1.92 প্রয়োগ করলে তার পরিমাণটা দাঁড়াবে 54,624 টাকা। অন্যদিকে 2.28 যদি হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 59,176 টাকায় পৌঁছতে পারে। তার মানে বোঝা যাচ্ছে যে বর্তমানে যে পেনশনটা আছে, নতুন পেনশন বা বেতন কমিশন যদি চালু হয় তাহলে কিন্তু এটা 1.92 বা 2.28 হারে বেতনটা কিন্তু বৃদ্ধি পাবে, কারণ ফিটমেন্ট ফ্যাক্টর ওটায় রাখা হবে, যার ফলে পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের অনেকটা পেনশন বাড়বে। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।